রাস্তাটা কি মানে একদম রাস্তা হচ্ছে ক্ষেতের সমান, হ্যাঁ। আবার বাড়ি হচ্ছে ওই যে দেখেন কতখানি দূরে, এই যে বাড়ি, আর ভিতর আর বাড়ি আছে বিল্ডিং সব। দেখে মনে হচ্ছে সবাই প্রভাবশালী, মোটামুটি টাকার মালিক। বাট ওরা, আমি একটা জিনিস আমার খুবই ভালো লাগছে, খারাপ লাগছে যে ওরা চাইলে তো মনে করুন যে এই জায়গা জমি সব যা দেখতেছেন সব হচ্ছে ওদের, এই বাড়ি ওই বাড়ি। বাট ওরা চাইলে কিন্তু রাস্তার সাথে বাড়ি করতে পারতো, এই খেতে করতে পারতো, মাটি ওড়ে বা এই জায়গায় করতে পারতো, এই খেতে করলে বেস্ট হইতো, ঠিক আছে। কিন্তু ওরা দেখেন করছে কত দূরে গিয়ে বাড়ি, হ্যাঁ। আবার বিশাল মানে অবস্থা অবস্থা ভালো তো, অনেক টাকা খরচ করে বাড়ি করছে, এত দূরে না করলে পারতো, কাছাকাছি করতো, রাস্তা লোকে ভালো লাগতো। ওই যে দেখেন বাড়িগুলো রাস্তা থেকে কতখানি দূরে, ওই যে বাড়ি। মানে আপনি যদি টাঙ্গাইল শহর থেকে প্রায় 2-2.5 কিলো ভিতরে ম্যাক্সিমামই মনে করেন যে রাস্তার থেকে দূরে বাড়ি। আমার এই জিনিসটা মনে করেন যে খুবই মাইন্ডে লাগছে যে আমগো এলাকায় সবাই ভিতর থেকে খালি রাস্তার সাথে আসে, বাট এদিকে দেখি যে সবাই রাস্তা থেকে ভিতরে যায়। এই হচ্ছে মানে এদিকে একটু ডিফারেন্ট দেখতে পারলাম আর কি। যাই হোক, টাঙ্গাইল শহর খারাপ না, সুন্দর আছে। বাট আরেকটা জিনিস যে এলাকার ম্যাক্সিমাম রাস্তাটা হচ্ছে এরকম কাঁচা, এটা যদি একটু সোলিং আছে, বাট 2-2.5 কিলো এরকম একদম মাটির মতো প্যাক পুক মনে করেন সাথে সেনজিও ভালো করে যেতে পারবো না, এরকম অবস্থা। ওটু তো মনে করেন যে একদম হিল্লা টিলে পড়ে যাবো। এই হচ্ছে টাঙ্গাইল, আর মোটামুটি ম্যাক্সিমামে সুন্দর, সব কিছুই ভালো। রাস্তাঘাট আর হচ্ছে ওদের রাস্তার থেকে একটু দূরে বাড়ি করার ব্যাপারটা আমার অদ্ভুত লাগছে। যদিও এটা হয়তো বা কোনো না কোনো রিজন আছে, হয়তো রাস্তা একদম ডুবে যায় বা অন্য কোনো রিজন থাকতে পারে। যাই হোক, ওভারঅল টাঙ্গাইল সুন্দর, গ্রামাঞ্চল তো সেই হিসেবে জোস।